ঢাকা দক্ষিণ সিটি যাত্রাবাড়ি থানা ১ নং বাঁশেরপুল ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিনের আমন্ত্রণে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, গ্রিন চিলি চাইনিজ পার্টি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণায় ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিল করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন। এ সময় বক্তব্য রাখেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। প্রধান অতিথির বক্তব্যে মনির চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল বিএনপির সকল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন তুহিন বলেন, বিগত জালেম সরকারের আমলে ১৭ বছর কোনো নেতাকর্মীদের নিয়ে উন্মুক্তভাবে কোনো ইফতার পার্টি করতে পারেননি। বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আজকে আমাদের তিনটি প্রোগ্রাম, একই জায়গায় তিনটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামগুলি মহানগরের নির্দেশে হয়েছে। এই কারণে আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজনগুলো বিচ্ছিন্নভাবে এদিকে দিকে যেতে হচ্ছে। এখন আগামীতে ইনশাআল্লাহ আমরা বড় আকারে করব। আর গত বছর এত নির্যাতনের মধ্য দিয়েও আমি বিশাল একটা প্রোগ্রাম করেছিলাম ইফতার মাহফিল, সেখানে ইঞ্জিনিয়ার স্টাফ এবং মুসলিমের উপস্থিত ছিলেন। কিন্তু আজকে সাদাত হোসেন খোকা ভাইয়ের মৃত্যুবার্ষিকী একটা প্রোগ্রাম থাকায় ওনারা আজকে আসতে পারেননি। এই জন্য মহানগর নেতৃবৃন্দ এসে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করে যেমন যেহেতু আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে একটু কথা বলি। প্রিয় এলাকাবাসী, মধ্যরাতের একটি সরকার আমাদের গত ১৫ বছর হয়েছে, প্রত্যেকের নামে একাধিক মামলা করেছে, দীর্ঘদিন জেলে ছিলেন, প্রত্যেকটি নেতাকর্মী কারাগারে গিয়েছেন। আমার বিরুদ্ধে ১০৯টি মামলা দেওয়া হয়েছে। গত ১৫ বছরে আমি ১৩ বার গ্রেপ্তার হয়েছি। সর্বশেষ ছাত্রীকে ভাই সমতুল্য, অনেকের বাতিজা সমতুল্য। গত ১৫ বছরে আমার যে নির্যাতনের চিত্র সেটি আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করবেন, জানবেন, জানার পরে আপনারা বুঝতে পারবেন প্রকৃতপক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এগিয়ে লালন করেছেন। আজকে অনেকেই নিজেকে বিএনপি পরিচয় দিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য চাঁদাবাজি, রংবাজি, ধান্দাবাজি শুরু করেছেন। এগুলো থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সমাজের সকল মুরব্বীদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে এই সকল স্বৈরাচার আধার যারা ছিলেন গত ১৫ বছর তাদের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদেরকে সহযোগিতা করবে বিভিন্ন জায়গায়। এখনো চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা চলছে, আমাদের কাছে এমন নিউজ হয়েছে। ইতিমধ্যে অনেকের তালিকা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ পুলিশ এবং পুলিশের জন্য রয়েছে। আরো কিছু বিষয় হচ্ছে, অনেকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অনেকে হয়রানি করার একটা চেষ্টা চলছে। এমন কোনো প্রমাণ যদি থেকে থাকে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে চায়, আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে গিয়ে মিথ্যা মামলা দিয়ে ব্যবসা করার জন্য নিজেকে হয়রানি করতে চায়, সে বিষয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের মহানগর বিএনপিকে অবগত করবেন। যাই হোক, আমাদের অনেক মুরব্বী আমাদের মুরব্বী উপস্থিত আছে। আমি ওনাদের ছেলে বয়সী এবং অনেকে ভাতিজা বয়সী, অনেকে ভাই বয়সী, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা ১৭ বছরের মধ্য দিয়েও আজকে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমরা বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ১০ তারিখ